আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স এর প্রথম অধ্যায়ের মৌলিক সংখ্যার প্রমাণ। এটা আমরা আলোচনা করব। তো এই লেকচার গুলো বিবিএ দ্বিতীয় বর্ষ এবং যাদের বিবিএ তে যারা পড়াশোনা করে তাদের যাদের বিজনেস ম্যাথমেটিক্স রয়েছে তাদের জন্য অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। আর বিজনেস যারা মাস্টার্স পিএইচডি ইউনিভার্সিটিতে পড়ে তাদেরও বিজনেস ম্যাথমেটিক্স এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য। তো আমরা আলোচনা করব আহ, যে কিভাবে মৌলিক সংখ্যা প্রমাণ করা যায়। তো আমরা সাধারণত 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো নিজেরা এমনিতেও প্রমাণ করতে পারি, তবে বড় বড় সংখ্যাকে মৌলিক সংখ্যা প্রমাণ করতে হলে যদি আমাদের পদ্ধতি জানা থাকে তাহলে আমাদের প্রমাণ করতে ভালো হয়। তো মৌলিক সংখ্যা কাকে বলে প্রথমে আমরা বলি। মৌলিক সংখ্যা বলতে বোঝায় ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ এক, যদি 47কে আমরা মৌলিক সংখ্যা বলতে চাই তাহলে 1 এবং 47 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 47কে ভাগ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা প্রমাণ করতে হলে অবশ্যই 2 থেকে শুরু করে 24 অর্থাৎ অর্ধেক পর্যন্ত, যে কোনো সংখ্যার অর্ধেক পর্যন্ত ভাগ করে দেখতে হবে যে সেগুলো দিয়ে মিলে কি মিলে না, তাহলে আমরা ওইটাকে মৌলিক সংখ্যা বলতে পারবো। কিন্তু আমরা যদি সংক্ষেপে যাতে করতে পারি সেই জন্য এই প্রমাণটা। তো এটা যদি ছোট সংখ্যা হয় সেই ক্ষেত্রে হয়তো আমরা অর্ধেক পর্যন্ত দিয়ে ভাগ করতে পারি, কিন্তু বড় সংখ্যা হলে তাহলে অনেক বড় হয়ে যাবে অঙ্ক। সেই কারণে এটা প্রমাণ করার একটা সহজ পদ্ধতি হচ্ছে যে ওই সংখ্যার বর্গমূল করব, তাহলে বর্গমূল পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা থাকে সেই কয়টা মৌলিক সংখ্যার যে কোনোটা দিয়ে যদি ওই সংখ্যাকে ভাগ মিলে তাহলে সেটা যৌগিক সংখ্যা হবে। আর যদি ভাগ না মিলে তাহলে বুঝতে হবে সেটা মৌলিক সংখ্যা। যেমন এখানে 47 আছে, 47-এর বর্গমূল হচ্ছে 6.85। তো 6 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5। এখন আমরা দেখবো যে 2, 3, 5 দিয়ে 47কে ভাগ মিলে কিনা, অর্থাৎ 47 2, 3, 5 দিয়ে নিঃশেষ বিভাজ্য কিনা। যদি 47 2, 3, 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে বুঝবে যে এটা কি মৌলিক সংখ্যা। তাহলে আসি আমরা প্রমাণ করি। প্রথমে 47কে 2 দ্বারা ভাগ করি, তাতে আসে 23.5। তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হয় নাই, অর্থাৎ 47 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। একইভাবে 47কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাতে আসে 15.67। তার মানে 47 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য নয়। এই হলে তাহলে বাকি থাকলো 5। তাহলে 47কে যদি 5 দ্বারা আমরা ভাগ করি তাতে আসে 9.40। তার মানে দেখা গেল যে 47 মূলত 5 দ্বারাও নিঃশেষে বিভাজ্য নয়। তো তাহলে যে কয়টা মৌলিক সংখ্যা ছিল এর একটা ছাড়া দ্বারাও 47 নিঃশেষে বিভাজ্য নয়। যেহেতু 47 এই তিনটার একটা দ্বারাও নিঃশেষে বিভাজ্য নয় তাহলে আমরা 47কে একটি মৌলিক সংখ্যা বলতে পারি। তো এভাবে আমরা যে কোনো বড় সংখ্যাকেও যদি ওর বর্গমূল করার পরে যে কয়টা মৌলিক সংখ্যা পাই সেটা দিয়ে ভাগ করে দেখি যে নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো। তো এই পর্যন্ত ছিল। পরবর্তী ম্যাথগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।